সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের রাজনীতি সহ ট্রেন্ডিং এবং এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। খালেদা জিয়া এবং জিয়ার বিয়ে কিভাবে কোথায় হয়েছিল, তার সাথে দেখুন খালেদা জিয়ার ৩৬ বছরের রাজনীতি কিভাবে কেটেছে। বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি, সেনাপ্রধান এবং একজন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের পর জিয়াউর রহমান ১৯৭৭ সালের ২১শে এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হন এবং ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। জিয়া ৪ বছর বাংলাদেশ শাসন করার পর ১৯৮১ সালের ৩০ মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার বাগবাড়ি গ্রামে মনসুর রহমান এবং জাহানারা খাতুনের ঘরে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। ৫ ভাইদের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয়। তার শৈশবে কিছুকাল বগুড়ার গ্রামে এবং কিছুকাল কলকাতা শহরে অতিবাহিত হয়েছে। ভারতবর্ষ বিভাগের পর ১৯৪৭ সালে তার জন্মস্থান পূর্ব পাকিস্তানের অংশে চলে আসে এবং তার পিতা মনসুর রহমান পাকিস্তানের পক্ষে অপসন দিয়ে করাচিতে চলে আসেন। করাচিতে ১ মাসের মতো ভাড়া বাসায় থাকার পর জেকব লাইনে তারা বসবাস শুরু করেছিলেন। ১৯৪৮ সালের ১ জুলাই জিয়াউর রহমান সপ্তম শ্রেণীতে ভর্তি হয়েছিলেন। ১৯৫২ সালে এই স্কুল থেকেই জিয়াউর রহমান দ্বিতীয় বিভাগে মেট্রিক পাশ করেছিলেন। এরপর ভর্তি হন ডিজে কলেজে। একই বছর তিনি কাকুল মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিয়েছিলেন। ১৯৫৩ সালে জিয়াউর রহমান কাকুল পাকিস্তানি মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেছিলেন। ১৯৫৫ সালে জিয়া সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন প্রাপ্ত হয়েছিলেন। তিনি সেখানে ২ বছর চাকরি করেছিলেন এবং তারপর ১৯৫৭ সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বদলি হয়ে আসেন। তিনি ১৯৫৯ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত পাকিস্তানি সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগে কাজ করেছেন। ১৯৬০ সালে পূর্ব পাকিস্তানের দিনাজপুর শহরের ১৫ বছর বয়সী কিশোরী খালেদা খানমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ২৪ বছর বয়সী জিয়াউর রহমান। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার একটি ডাকনাম রয়েছে যা অনেকেরই অজানা। জিয়াউর রহমানের ডাকনাম ছিল কমল এবং খালেদা জিয়ার ডাকনাম ছিল পুতুল। এরপর ১৯৬৫ সালের ২০ নভেম্বর বেগম খালেদা জিয়ার প্রথম পুত্র তারেক রহমানের জন্ম হয়। ১৯৭০ সালের বেগম খালেদা জিয়ার দ্বিতীয় এবং কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোহর জন্ম নেয়। ১৯৬৫ সালে স্বামী জিয়াউর রহমানের সাথে পশ্চিম পাকিস্তানে গিয়েছিলেন খালেদা জিয়া। ১৯৬৯ সালের মার্চ পর্যন্ত করাচিতে স্বামীর সাথে ছিলেন। এরপর খালেদা জিয়া ঢাকায় চলে আসেন। কিছুদিন জয়দেবপুর থাকার পর চট্টগ্রামে স্বামী মুসলিম হলে তার সঙ্গে সেখানে এবং চট্টগ্রামের ১৬ শহর এলাকায় বসবাস শুরু করেছিলেন খালেদা জিয়া ও জিয়া দম্পতি। মুক্তিযুদ্ধের শুরুতে খালেদা জিয়া কিছুদিন আত্মগোপন করে থাকার পর ১৬ মে নৌপথে ঢাকায় চলে এসেছিলেন। বড় বোন খুরশিদ জাহানের বাসায় ১৭ জুন পর্যন্ত অবস্থান করেছিলেন। ২রা জুলাই সিদ্ধেশ্বরীতে জনাব এস আব্দুল্লাহর বাসা থেকে পাক সেনারা খালেদা জিয়াকে ২ ছেলে সহ বন্দী করেছিল। ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর পর্যন্ত খালেদা জিয়া ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী অবস্থায় ছিলেন। ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলে খালেদা জিয়া মুক্তি পান। রাজনীতিতে আসার আগ পর্যন্ত বেগম খালেদা জিয়া একজন সাধারণ গৃহবধূ ছিলেন। জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি থাকাকালীনও রাজনীতিতে বেগম খালেদা জিয়ার উপস্থিতি ছিল না। ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী জনতার সংহতি ও বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান। পরবর্তীতে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। ১৯৮১ সালের ৩০ মে দেশি বিদেশি ষড়যন্ত্রে প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন এবং ১৯৮২ সালের ৩রা জানুয়ারি একজন সাধারণ গৃহবধূ থেকে রাজনীতিতে এসেছিলেন বেগম খালেদা জিয়া। ১৯৮২ সালে ৮ই জানুয়ারি সংবাদপত্রে এক বিবৃতিতে খালেদা জিয়া বলেছিলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে একটি শোষণহীন, দুর্নীতিমুক্ত, আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি গঠন করেছিলেন। বিগত কিছুকাল যাবৎ আমি বিএনপির কার্যক্রম গভীরভাবে লক্ষ্য করেছি। দলের ঐক্য ও সংহতি বিপন্ন হতে পারে এমন মনে করে আমাকে দলের দায়িত্ব নেয়ার অনুরোধ করা হয়েছে। তাই দলের বৃহত্তর স্বার্থে বিএনপিতে যোগ দিয়েছি ও দলের চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। দেশ ও জাতির স্বার্থে এবং জিয়ার গড়া দলের ঐক্য ও সংহতির স্বার্থে নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়াই আমার লক্ষ্য। ১৯৮৩ সালের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৭ দলীয় ঐক্য জোট গঠিত হয়। একই সময় এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন বেগম খালেদা জিয়া।
খালেদা জিয়া প্রথমে বিএনপিকে নিয়ে 1983 সালে 7 দলীয় ঐক্যজোটের মাধ্যমে এরশাদ বিরোধী আন্দোলন শুরু করেন। একই সময়ে খালেদা জিয়ার নেতৃত্বে 7 দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন 15 দলের সাথে যৌথভাবে আন্দোলনের কর্মসূচি শুরু করে। 1986 সাল পর্যন্ত 5 দফা আন্দোলন চালাতে থাকেন বেগম খালেদা জিয়া। কিন্তু 1986 সালের 21শে মার্চ রাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এরশাদের অধীনে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিলে ঐক্যবদ্ধ আন্দোলনের বাধার সৃষ্টি হয়। তখন 15 দল ভেঙে 8 দল ও 5 দলে পরিণত হয়। 8 দল নির্বাচনে যায়। এরপর খালেদা জিয়ার নেতৃত্বে 7 দল 5 দলীয় ঐক্যজোট আন্দোলন চালায় এবং নির্বাচন প্রত্যাখ্যান করে। 1987 সাল থেকে খালেদা জিয়া এরশাদ হটাও এক দফার আন্দোলন শুরু করেন। এর ফলে এরশাদ সংসদ ভেঙে দেন। পুনরায় শুরু হয় ঐক্যবদ্ধ আন্দোলন। অবশেষে দীর্ঘ 8 বছর একটানা নিরলস ও আপোষহীন সংগ্রামের মাধ্যমে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি। খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। সেই নির্বাচনে খালেদা জিয়া মোট 5টি আসনে অংশ নিয়ে 5টিতেই জয়লাভ করেছিলেন। বর্তমানে জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় যথাক্রমে 10 ও 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন দেশের 2 প্রধান নেত্রীর একজন খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়াকে বন্দী রাখা হয়েছে। 2018 সালের 8ই ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় 1 বছর ধরে জেলে আছেন বেগম খালেদা জিয়া। এই 1 বছর পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কে পুরনো কেন্দ্রীয় কারাগারে একমাত্র বন্দী খালেদা জিয়ার বই ও পত্রিকা পড়ে সময় কাটছে। উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের কয়েকটি বছর কেটেছিল এই কারাগারে। 1975 সালের 3রা নভেম্বর এখানেই সংঘটিত হয়েছিল জাতীয় 4 নেতার নির্মম হত্যাযজ্ঞ। সেসব ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ করে জাদুঘর করার প্রক্রিয়া চলছে এখন।